আলহামদুলিল্লাহ অবশেষে কোয়েল পাখির ডিমগুলো থেকে বাচ্চা ফুটে বের হলো। তো এই বাচ্চাগুলোকে আজ ব্লুডিং করলাম। তো আজকের এই ভিডিওতে থাকছে কিভাবে এই ব্লুডিং কাজটা সম্পূর্ণ করলাম। আসসালামু আলাইকুম, গাজী এগ্রো ফার্মে সবাইকে স্বাগতম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর অশেষ রহমতে সবাই ভালো আছেন। অনেকদিন ধরেই আমার ফেসবুক পেজটিতে নিয়মিত ভিডিও দেওয়া হয় না। আসলে কিছু অলসতার কারণে এবং কাজের চাপের কারণেও বলতে পারেন কিন্তু ভিডিও দিতে পারছি না। কিন্তু আপনারা আগের একটি রিলসে দেখতে পেরেছেন যে আমার কোয়েল পাখির বাচ্চাগুলো ডিম কৌটার থেকে ডিম ফুটে বের হয়েছে এবং এই বাচ্চাগুলো ফুটে বের হওয়ার পর আমাদের সর্বপ্রধান কাজটি হলো একটি ব্লুডিং ঘর তৈরি করতে হবে। তারপর আমরা প্রথমে চলে আসলাম আমাদের ফার্ম পেতে। তো আমার যেহেতু একটি ফার্ম অন্য কোনো কোয়েল পাখির ঘর নেই, তাই এই ঘরে এক কোনাতে ব্লুডিংটা সম্পূর্ণ করবো। তো প্রথমে এসে একটি বস্তা বসিয়েছিলাম, তারপর একটি ধানের চিটা বা ধানের তুষ যাই বলেন, ওই তুষের বস্তাটা নিয়ে আসতো। আমার এই তুষের বস্তাটা কিনতে প্রায় 370 টাকার মতো খরচ হয়েছে। তো ধানের তুষগুলো প্রায় কিছু তুষ ওই বস্তাটির উপরে ঢেলে দিয়েছিলাম, আর এটার উপরে আবার একটি বস্তা দিয়ে দেবো। তো তুষগুলো প্রথমে ঢেলে নিয়েছিলাম ভালোভাবে। তো ভালোভাবে ঢেলে নেওয়ার পর বস্তার চারপাশে তুষগুলো ভালোভাবে ছড়িয়ে ছিটিয়ে দিব। তো আমি আপনাদের কাছে আরো একটি বিষয় শেয়ার করতে পারিনি, বিষয়টা খুবই মূল্যবান ছিল, তো কিন্তু শেয়ার করতে পারিনি। আমি আমার আগের ডিম পাড়া এগুলো সেল করে দিয়েছিলাম, আর কি কারণে সেল করলাম তাও বলছি। তো মাঝখান দিয়ে অনেক শীত পড়েছে, তো আমার পাখিগুলোর রোগ হয়েছিল, ডিমের প্রোডাকশনও খুবই কমে গিয়েছিল। তার কারণে আমি ওই পাখিগুলো সেল করেছি, কিছু করার ছিল না আমার হাতে। আর যেহেতু আপনারা জানেন আমি নতুন একজন খামারি এবং উদ্যোক্তা হতে চেয়েছি এবং শুরুটা ভালোভাবে করতে পারিনি, তো এই বলে হাল ছেড়ে দেবো তাও নয়, আমি হাল ছাড়িনি। তো ওই পাখির বিক্রির টাকা দিয়ে আবার একটি ইনকুবেটর বানালাম এবং কি বীজ ডিম দিয়ে বাচ্চাও ফুটালাম। আলহামদুলিল্লাহ, আল্লাহর কাছে অশেষ শুকরিয়া। তো আবার নতুন ভাবে শুরু করতে চাইছি। শুরুটা বেশি ভালো না কাটলেও আশা করি শেষটা ইনশাল্লাহ আরো বড় হবে এবং ভালো কাটবে। তো আপনারা ইনশাল্লাহ আমার জন্য দোয়া করবেন, আমি যেন ভালো কিছু করতে পারি। আপনার ভিডিওতে দেখতেই পারলেন আমি ধানের তুষের উপর দিয়ে কি সালার বস্তা বা পাটের বস্তা যাই বলেন ওই বস্তাটা বসিয়ে দিলাম। বসিয়ে দিয়ে আমি ব্লুডিং করার জন্য কোনো বোর্ড বা কিছুই ব্যবহার করিনি। তো আমি কাঠ দিয়ে চারকোনা করে এরকম একটা জিনিস বানিয়ে এটাতেই ব্লুডিং করবো ইনশাল্লাহ। তো জানি না কেমন হবে, প্রথম ব্লুডিং করতেছি, আশা করি ইনশাল্লাহ ভালোই হবে। তো তারপর লাইটটা সেট আপ করতেছি। লাইটটা আমার তেমন কোনো লাইটও নেই, কন্ট্রোলার লাইট, তো নর্মালি লাইট দিয়ে এটা দিয়ে ব্লুডিং করবো ইনশাল্লাহ। ব্লুডিং কাজটা সেরে তারপর চলে আসলাম কোয়েল পাখির বাচ্চাগুলোকে ওষুধ দেওয়ার জন্য। তো প্রথমেই যে ওষুধটা খাওয়াতে হবে তার নাম হলো লাইসোভিট। লাইসোভিটটা কোয়েল পাখির বাচ্চাগুলোর শরীরে এনার্জি জোগাতে সাহায্য করবে। তো এই জন্য লাইসোভিটটা ভালোভাবে মিশিয়ে একটা 3টা পাত্রে দিয়ে দিব। এখন আমার ওষুধ বানানো শেষ, আমি ওষুধগুলো নিয়ে ব্লুডিং করে চলে আসলাম। তো একটি সুতির পাত্রে নিচে দিয়ে তারপর উপরে পানের পাত্রটি বসিয়ে দিলাম। আর সুতির পাত্রটা দেওয়ার কারণ হলো যাতে বাচ্চারা ভিজে না যায় বা আপনার নিচের যে বস্তাটা আছে ওইটা ভিজে না যায়। তো এই সুতির পাত্রটা দেওয়ার কারণ এটাই। তো এখন আমি ভালোভাবে 3টা পাত্র সেট করে দেবো। তো পানি পাত্রগুলো দিয়ে আমি চলে আসলাম ডিরেক্ট ইনকিউবেটর কাছে। তো ইনকিউবেটরটা খুলে তো একটি ঝুড়ি নিয়ে তাতে কয়েল পাখির গাছগুলো একটি একটি করে তুলে নিচ্ছিলাম সুন্দরভাবে। তো দেখতেই পাচ্ছেন কয়েল পাখির বাচ্চাগুলো কি সুন্দরভাবে ফুটে বের হয়েছে। তো সবাই মাশাল্লাহ বলে যাবেন একবার, মাশাল্লাহ বললে পাখিগুলোর প্রতি আর নজর লাগবে না, পাখিগুলো সুস্থ থাকবে আশা করি। তো সবাই দয়া করে একবার মাশাল্লাহ বলে যাবেন। তো আমাদের প্রথম ঝুড়িটি প্রায় কয়েল পাখি দিয়ে ভরে গিয়েছিল, তো এই দ্বিতীয় আরেকটি ঝুড়ি নিয়ে এসলাম। তো ওইটাতেও কয়েল পাখির বাচ্চাগুলো এক এক করে তুলে নিচ্ছি। তো আমার কয়েল পাখির বাচ্চাগুলো প্রায় ইনকিউবেটর থেকে তোলা প্রায় শেষ। এখন আমি কয়েল পাখির ঘরে বাচ্চাগুলো নিয়ে আসলাম। তো দেখতেই পাচ্ছেন এখন বাচ্চাগুলোকে সুন্দরভাবে ব্লুডিংয়ে দিয়ে দেবো। আসলে আমার এই ফেসবুক পেজটিতে প্রতিনিয়ত ভিডিও দিতে পারি না, অনেক সময় কাজের চাপের কারণে, অনেক সময় নিজ অলসতার কারণে প্রতিনিয়ত ভিডিও দেওয়া হয় না। তো আশা করি এখন ইনশাল্লাহ প্রতিনিয়ত ভিডিও দিব। তো যারা যারা ইউটিউবে বা ফেসবুকে আমার ভিডিওগুলো দেখেন বা আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে ফেসবুক পেজটি ফলো দিবেন এবং ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো দেখতেই পাচ্ছেন কয়েল পাখির বাচ্চাগুলোকে ব্লুডিংয়ে দেওয়া প্রায় শেষ। তো আজকে এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার ফার্মের জন্য সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।